কি রান্না করবা গো? রোববার দিন আজকে। তুমি কি খাবা বলো? খাবো কি, ওই যে চিংড়ি মাছ আনছি, আর ওই মেয়ে তো রোববার চিংড়ি মাছ চিকেন ছাড়া খাবে না, আর আমাদের চিংড়ি জন্য মাছটা কি চিংড়ি করবো বলো? চিংড়ি মাছ। ওই যে মা যেভাবে একটা রান্না করে বলে ওই তো। যে মা যে বলে না, হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুমার, হ্যাঁ যে ঠাকুমা যে শিখাইছিল, হ্যাঁ, তো ভোগ চাল আর কি কালো জিরা বাটা বাটা বলে দিয়ে, যে, হ্যাঁ ভুট্টার কালো জিরা বাটা দিয়ে। ওইভাবে করো, ওর ভাল লাগে খেতে। আচ্ছা ঠিক আছে, আর মেয়ের জন্য চিকেনটা করো ভালো করে। আচ্ছা, ঠিক আছে। ও ছোটটা আবার এখানে কি করে? আজকে আমরা রান্না করব পাঁচ মেশানো সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল। প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। আর এই ঝোলটা রান্না করবার জন্য আমাদের লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, ভোগ চাল, কালো জিরে, কাঁচা লঙ্কা, পাঁচ মেশানো সবজি। আর হ্যাঁ, আরেকটা জিনিস লাগছে, সেটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। প্রথমে একটা বাটিতে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াতে তেল গরম করে বেশ লাল লাল মতো করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলবে। তারপরে বাটি ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবে, যাতে সবজিগুলোর সাথে মশলাগুলো বেশ মিশে যায়। মিশে যাওয়া হয়ে গেলে তারপর আরেকটু জল দেবে, জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, আর ঢাকাটা হচ্ছে না, বেশ কিছুক্ষণ 2-3 মিনিট মতো রাখতে হবে ঢাকাটা আর কি। ঢাকাটা যাতে দেওয়া যখন থাকে তখন যাতে ভেতরে সবজিগুলো আর কি সেদ্ধ হয়ে যায়, আর মশলার কাঁচা গন্ধটাও থাকবে না। তারপর ঢাকা তুলে ভাজা চিংড়ি মাছগুলোকে দেবে। চিংড়ি মাছগুলোকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবে, নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেবে। এটাতে যতটা পরিমাণ ঝোল তোমাদের লাগবে সেই পরিমাণ ঝোল দেবে। ঝোল দিয়ে আবার সেটাকে নামিয়ে রাখবে। কড়াতে তারপর তেল দিলে, তেল দিয়ে আবার একটু পেঁয়াজ কুচি, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু লাল লাল মতো ভাজবে আর কি। ভাজা হয়ে গেলে যেই ঝোলটা করে রেখেছিলে সেই ঝোলটা আবার এটা দিয়ে দেবে। ঝোলটা ফুটে গেলে তাতে ভোগ চাল বাটা, কালো জিরে বাটা দেবে, একটু চিনি দেবে, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে রাখবে। আজকে সেই সবজি দিয়ে কালো জিরা ভোগ চাল বাটা দিয়ে চিংড়ির ঝোল, এটা আমাদের শাশুড়িরা শিখিয়েছে।